হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গল্পগুজব। লাস্ট ভিডিওতে যেটা বার্সার রিভিউ ছিল অ্যাথলেটিক ক্লাবের, তখন কি বলেছিলাম 2-0 রিয়াল মাদ্রিদ। হ্যাঁ, কিন্তু 2-0 হলো না, 2-1। আর্নে স্লট একটা সেকেন্ড হাফে একটা গোল করে দিল, না তো 2-0 যাচ্ছিল, প্রেডিকশন মিলে যেত। তো 2-1 হয়েছে। আমি মানে যেটা বলেছিলাম যে ডার্বিতে অবভিয়াসলি অ্যাথলেটিক মাদ্রিদ ভালো খেলে, কিন্তু যখন কাপ গেম থাকে তখন কিন্তু অ্যাথলেটিক মাদ্রিদ অত ভালো খেলতে পারে না। ওটাই হলো লাস্ট মোমেন্টে একটা ম্যাচ জিতলে ফাইনালে যেতে পারতো। আবার বাজে পারফরমেন্স, টু বি অনেস্ট বাজে পারফরমেন্স ছিল না। এই যে প্লেয়ার আছে থিবো কর্তুয়া, ভাই মানে চ্যাম্পিয়ন্স লিগে তাদের ওই গ্রেট রানটা ছিল বেনজিমার সিজনটা, মনে হয় 21 বা 22 আই গেস, তখন থেকে দেখছি। বাট তার আগে থেকে অবভিয়াসলি যখন থেকে রিয়াল মাদ্রিদ এসেছে কনসিস্টেন্ট পারফরমেন্স একটা দেয়। আমরা এখন বার্সা ফ্যান্স জোয়ান গার্সিয়াকে পেয়েছি, কিন্তু থিবো কর্তুয়ার যে কী ভ্যালু আমরা দেখেছি ম্যাচ বাই ম্যাচ। অপূর্ব পারফরমেন্স কালকে, মানে মনে হচ্ছে অক্টোপাসের যে 10 আপনি কী সেভ করেছে কালকের, ওগুলো অসাধারণ। মানে যেদিন একটা সময় তো রিয়াল মাদ্রিদ এরকম ছিল ওয়ান ম্যান আর্মি, শুধু থিবো কর্তুয়াই ভালো খেলতো। কালকের যদি ফাইনালে আজকে উঠলো, অফকোর্স থিবো কর্তুয়ারই বেশি কন্ট্রিবিউশন। আর যদি বলি আরেকটা কথা, যে থিবো কর্তুয়া কিন্তু কখনো ইয়ে করে, মানে আমি ডিপ এখনও ওর ডিপ দেখিনি। অবভিয়াসলি আসবে, প্রত্যেকটা প্লেয়ারেরই আসে, কিন্তু কালকে যা খেললো, আর এটা ডে বাই ডে হয়েই আসছে, অনেকদিন আগে থেকে হয়ে আসছে, এটা কিছু নতুন না। আর একটা প্লেয়ার ভ্যালভার্দে, অবভিয়াসলি উরুগুয়ান মাইস্ট্রো, ওরে বাপরে, মিডফিল্ডটাকে যেভাবে কন্ট্রোল করতো। হ্যাঁ, অনেক দিন ধরে ফর্মে ছিল না, মানে ফর্মে ছিল, আপস অ্যান্ড ডাউন দেখছিল, কিন্তু যখনই স্পোর্ট শিটে দেখবে ভ্যালভার্দের নাম, এটা ভেবে নেবে রিয়াল মাদ্রিদ জিতেছে। আর একটা কথা, ভ্যালভার্দে ইজি গোল দেয়নি, কিছু ব্যাঙ্গার দিয়েছে। মানে ভ্যালভার্দের কালকে ওটা ওখানে যদি থিবো করতো নিজে থাকতো, বা অন্য কোনো গোল, ম্যানুয়েল নোয়ারের যে প্রাইম ম্যানুয়েল নোয়ার, ওই টাইমে ওও থাকতো, ওই গোলটা মানে সেভ করা খুব মুশকিল ছিল। কি ব্যাঙ্গার একটা শট মারলো, প্রায় 1 মিনিট 34 সেকেন্ড হচ্ছিল টাইমটা, মানে প্রথম 1 মিনিটে 2 মিনিটে ব্যাঙ্গার গোল ছিল, ব্যাঙ্গার। আর যেভাবে কন্ট্রোল করলো গেমটা ভ্যালভার্দে, ওদিকে জুড বেলিংহাম আর রড্রিগো, এই তিনজন জাস্ট কিল্ড ইট। আর পিছনে থিবো কর্তুয়া। তবে এদের কিন্তু এই যে ম্যাচে যে জিতেছে, এটা কিন্তু পুরো ক্লিন সুইপ হয়নি, মানে ক্লিন সুইপ ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে অ্যামেজিং পারফরমেন্স হয়নি। ওই গোলটা করার পর আমরা আরও ভাবছিলাম যে রিয়াল মাদ্রিদ আরও অ্যাটাক করবে, না, তারা কিন্তু টেম্পো কন্ট্রোল করলো, মানে একটু স্লো করে দিল, শট অনেকগুলো নিচ্ছিল, কিন্তু গোল কিন্তু একটাও হয়নি। আর যে ওদের একটা মানে কী বলবো, ক্রাই বেবি ভিনিসিয়াস জুনিয়রের টু বি অনেস্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে দেওয়া উচিত। পুরোপুরি বোঝা যাচ্ছে লেফট উইং থেকে কোনো প্ল্যানিং নেই, জাভি আলোনসোর অ্যাটাকের কোনো প্ল্যানিং হয়নি যে বল সাজিয়ে নিয়ে যাবে। ভিনি জুনিয়র সবসময় চাইছে যে তাকে যেন বল পায়ে চলে আসে, সে এক দুটো শট নিয়ে যেন ডিরেক্ট শ্যুট করবে, সেটা কখনোই হয় না। ভিনিসিয়াসের এখন ইগোতে আসে যে ও মেন ম্যান নাই। অবভিয়াসলি এমবাপে যে টিমে থাকবে কী করে মেন ম্যান হতে পারে, ওর ছেড়ে দেওয়া উচিত, কারণ স্যাডোতে ওর খেলতে পারবে না, এটা বোঝাই যাচ্ছে। হয়তো সামার উইন্ডোতে আসতেও পারে। আর কাটা ঘায়ে নুনের সেটা কিন্তু কে দিয়ে দিয়েছে, সিমিওনে। অবভিয়াসলি যখন সাব আউট হচ্ছে, তোমরা শুনেছো প্যারেজ উইল কিক আউট, এটা কিন্তু ডিরেক্ট বলেছে, প্যারেজ উইল কিক আউট ভিনি। ওখানে একটা মন কষাকষি, মানে একটা দাঙ্গা মার্কা সিচুয়েশান হয়ে যায়। কিন্তু এটাই সত্যি, মানে সত্যি না হলেও আমার তো মনে হয় না ভিনি জুনিয়র ওই জন্য কন্ট্রাক্ট এক্সটেনশন করছে না, যেহেতু প্রাইস বা হাই ওয়েজেস চাইছে এমবাপের সমান। কিন্তু এমবাপে তো ডেলি রেগুলার স্কোরার, এমবাপের স্ট্রেচার কোথায়, ভিনির স্ট্রেচার কোথায়? যে বছর এসেছিলো ব্যালেন্ডিয়ারের, তারপর তো তোমার পারফরমেন্স দেখে নাও, 19টা গেম হয়ে গেল, এরপর একটা ফাইনালটা হয়ে গেলে 20 হয়ে যাবে। জিজ্ঞেস করছি না ভাই, টাচউড, 19টা গেমে কোনো গোল নেই। এবার এই পারফরমেন্সটা এমন পারফরমেন্স যে ডিফেন্সিভলি খুব ভালনারেবল ছিল। অ্যাথলেটিক মাদ্রিদ গোল করতে পারতো, শার্লক একটা গোল করলো হেডারটা, জুলিয়ান আলভারেজও চান্স পেয়েছিল, গোল করতে পারলো না। এই ডিফেন্স নিয়ে যদি বার্সার এগেন্স্টে যায়, বার্সা ফ্যান্সরা তো খুব খুশি, আমিও খুশি, কারণ আমি চাইছিলাম মাদ্রিদ আসুক। অনেকে চাইছিল অ্যাথলেটিক মাদ্রিদ জিতবে, কিন্তু আমি আগের ভিডিওতেও বলেছিলাম রিয়াল মাদ্রিদ জিতবে, আর আমি চাইও রিয়াল মাদ্রিদ আসুক, কারণ ওদেরকে হারাতে মজা লাগে। এবার দেখুন এই টিমটা নিয়ে আসবে, আমি ফর শিওর এমবাপে থাকুক না থাকুক, বার্সা সুপার কোপা স্পেনা জিতছে। আমি আগের ভিডিওতে বলেছি, আজকেও বলছি, মিলিয়ে নিও। আর একটা কথা, ভিনিসিয়াস মানে ওই নিজের ওই যে একটু আগে বললাম স্যাডোতে কিন্তু
খেলতে পারে না, ওর প্রতি কোনো প্ল্যানও দিচ্ছিল না জাভি আলোনসো। আর যে ওদের মিডফিল্ড চুয়ামেনি আর কামাভিঙ্গা টেম্পো কন্ট্রোল করতে একদম পারে না, যেটা আমরা আমাদের ফ্র্যাঙ্কি ডিয়ং করে বা পেড্রির সাথে। ফ্র্যাঙ্কি ডিয়ং মেনলি করে ব্যাক পাসগুলো খেলে একটু স্লো করার চেষ্টা করে, রানগুলো দেয়, ওটা কিন্তু কামাভিঙ্গার চুয়ামেনি কোনো সময় করে না। ওই জায়গাটা কিন্তু খুব ভালনারেবল হবে। এবার রিয়াল মাদ্রিদ ফ্যানরা যায় না খুশি হবে কি হবে না এই পারফরমেন্স নিয়ে, আমার মতো খুশি না হওয়াই উচিত, কারণ বার্সা যেই ফর্মে আছে থ্র্যাশিং মানে থ্র্যাশ করে দেবে আমি শিওর। আমি মানে ওভার কনফিডেন্সও বলছি না, খেলা থেকে বোঝা যাচ্ছে। সুপার কোপা স্পেনের আবার সেই সেম জিনিসটা হবে যেটা আগের বছর হয়েছিল, মিলিয়ে নিয়ে একটু হাই স্কোরিং ফাইনাল হবে। জুড বেলিংহামের গেম কিন্তু দারুণ গেছিল কালকে। আর রড্রিগো জবে থেকে চান্স দিতে শুরু করেছে জাভি আলোনসো, প্রথমত আমরা দেখেছি 1-2 মাস কী ঝামেলা চলেছে, তারপর থেকে যখন তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ রিয়াল বেটিসের এগেনস্টে, ম্যান সিটি, তারপর আলাভাস, তারপর কালকের ম্যাচটা কি দারুণ দারুণ, সেভিয়া কি দারুণ দারুণ পারফরমেন্স দিয়েছে। রড্রিগো জানি না ও থাকবে কিনা, থাকবে অবভিয়াসলি। এর আগে লিঙ্ক আসছিল আর্সেনাল থেকে চেলসির কাছে, বায়ার্নের কাছে, আমার মনে হয় না ও যাবে। ভিনিসিয়াস হয়তো যেতে পারে, কারণ অতটা ওয়েজ পাপা প্যারেস দেবে না, আর কেনই বা দেবে, আমার কথা হচ্ছে সেটা, পারফরমেন্স সেরকম নেই। তো এই ম্যাচ নিয়ে আর কি বলবো, ওই তিবো কর্তুয়া, জুড বেলিংহাম, ভ্যালভার্দে, রড্রিগো দারুণ পারফর্ম করেছে, কিন্তু বেশি খুশি হলে হবে না, কারণ সামনে বার্সা আছে। আর তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করোনি, ফুটবল নিয়ে আলোচনা হচ্ছে, ক্রিকেট নিয়ে আলোচনা হচ্ছে, তোমরা সাবস্ক্রাইব করে দাও। আশা করছি তোমাদেরকে এই চ্যানেলটা খুব ভালো লাগবে। বাংলা স্পোর্টসের একটা নতুন ওয়ার্ল্ড ফুটবলকে কভার করবো, ক্রিকেট করবো, আরও অনেক কিছু করবো। তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর টাটা।